আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির আরো একটা ম্যাথ করব। আজকে যে ম্যাথটা করব সেটি বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2019 সালে আসছে। এখানে আমাদের রিকোয়ারমেন্ট করতে বলছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন জুন 30, 2018, মানে 2018 সালের জুনের 30 তারিখের অ্যাডজাস্টিং এন্ট্রিগুলা দিতে বলছে। তো আমাদের এখানে দেখো প্রথম অ্যাডজাস্টমেন্টটাতে বলা আছে এট জুন 30, মানে জুনের 30 তারিখ মিস্টার সাইফুল ওন টু এমপ্লয়িজ টাকা 1500 that will be paid on August 1, 2018, মানে জুনের 30 তারিখে মালিক তার এমপ্লয়ীদের 1500 টাকা বেতন পরিশোধ করবে আগস্টের 1 তারিখে। তার মানে জুনের 30 তারিখে এমপ্লয়ীদের বেতনটা বকেয়া থাকতেছে। কি থাকতেছে? বকেয়া থাকতেছে। তো কোনো খরচ যদি বকেয়া থাকে খরচও বৃদ্ধি করতে হবে, আবার বকেয়া খরচ নামক দায়ও বৃদ্ধি করতে হবে। তার মানে খরচ বকেয়া থাকলে খরচও বাড়বে, আবার দায়ও বাড়বে। এখন কি বকেয়া আছে? এমপ্লয়ীদের বেতন বকেয়া আছে, এই জন্য জাবেদাটা হবে স্যালারিজ ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেবল ক্রেডিট। তো খেয়াল করে দেখো, এটা বাংলায় যদি বলি বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, স্যালারিজ পেবল মানে বকেয়া বেতন। তো বেতন নামক খরচ বৃদ্ধি করলাম, এই জন্য স্যালারিজ এক্সপেন্স কে ডেবিট করছি, বকেয়া বেতন নামক দায় বৃদ্ধি করছি, এই জন্য স্যালারিজ পেবলটাকে ক্রেডিট করছি। তো টাকা হচ্ছে 1500। এরপর এখন আমরা 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা দিব। তো 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টটাতে আমাদের কি বলা আছে সবাই একটু খেয়াল করো। 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টটাতে বলা আছে অন জুন 1, 2018, মানে 2018 সালের জুনের 1 তারিখে মিস্টার সাইফুল বড় টাকা 48,000, মানে 48,000 টাকা ঋণ গ্রহণ করছে। বড় মানে হচ্ছে ঋণ, ফ্রম এ লোকাল ব্যাংক, মানে একটা স্থানীয় ব্যাংক থেকে, অন 10 ইয়ার্স মর্টেজ, মানে 10 বছরের জন্য এটা বন্ধকি ঋণ হিসেবে নিছে। The annual interest rate is 10%, বার্ষিক সুদের হার হচ্ছে 10%। তো খেয়াল করে দেখো, ঋণ নিছে জুনের 1 তারিখে, আমরা অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি হচ্ছে জুনের 30 তারিখে। তাহলে এই যে ঋণটা নিছে, যেই তারিখে আমরা অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি তার 1 মাস পূর্বে ঋণটা নিছে। তার মানে 1 মাসের ডিফারেন্সের কারণে 1 মাসের সুদ জমা হয়ে গেছে। কি হয়ে গেছে? 1 মাসের সুদ জমা হয়ে গেছে। তো এখন 1 মাসের সুদের টাকাটা কিন্তু ফার্স্টে বলে নাই যে পরিশোধ করছে, তার মানে সুদের টাকাটা বকেয়া আছে। তো খরচ যদি বকেয়া থাকে, কোনো খরচ বকেয়া থাকলে খরচও বৃদ্ধি করতে হবে, দায়ও বৃদ্ধি করতে হবে। তাহলে কোন ধরনের খরচ বৃদ্ধি করব? এখন আমরা ইন্টারেস্ট এক্সপেন্স নামক খরচ বৃদ্ধি করব। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। তো এখানে আমরা 1 মাসের টাকাটা লিখব। আবার বলতেছি ঋণ নিছে জুনের 1 তারিখে, অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি জুনের 30 তারিখে। তার মানে ঋণ নেওয়ার 1 মাস হয়ে গেছে। ঋণ নিছে যে কয় মাস হয়ে গেছে? 1 মাস। তার মানে 1 মাস হয়ে যাওয়ার কারণে 1 মাসের সুদ জমে গেছে। আর জমে যাওয়ার কারণ হচ্ছে এই টাকাটা এখনো পরিশোধ করা হয় নাই। তার মানে খরচ বকেয়া আছে। খরচ বকেয়া থাকলে খরচও বাড়বে, দায়ও বাড়বে। এই জন্য ইন্টারেস্ট এক্সপেন্স নামক খরচ বৃদ্ধি করলাম, ইন্টারেস্ট পেবল নামক দায় বৃদ্ধি করলাম। ইন্টারেস্ট পেবল মানে বকেয়া সুদ খরচ। তো এখন আমরা 1 মাসের টাকা বের করব। তো খেয়াল করে দেখো, এখানে আমাদের ঋণ কত টাকা বলা আছে? 48,000 টাকা বলা আছে। তো এই যে 48,000 টাকা আছে, 48,000 টাকার কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10% ইন্টারেস্ট। তাহলে এটা 10% দ্বারা গুণ করব। আর পার্সেন্ট দিয়ে যে টাকাটা আসবে সেটা প্রশ্নে যত কিছুই বলা থাকুক না কেন, যত মাস, যত বছর, যা কিছু বলা থাকুক না কেন, পার্সেন্ট সব সময় 1 বছরের টাকা। পার্সেন্ট দিয়ে যে টাকাটা আসবে এটা সব সময় 1 বছরের টাকা। এখন আমরা বের করব 1 মাসের টাকা। তো 1 বছর মানে কয় মাস? 12 মাস। তাহলে 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। তো 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে টাকাটা আসবে হচ্ছে আমাদের 400 টাকা। তো এটা গেল আমাদের 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট। এবার আমরা 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা দিব। তো 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা কি বলা আছে সবাই খেয়াল করো। সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড, আনরেকর্ডেড মানে অলিখিত, ইন জুন টোটাল টাকা 2500, মানে সেবা দেওয়া হয়েছে কিন্তু লিপিবদ্ধ করা হয় নাই। এটার মানে হচ্ছে বাকিতে সেবা দেওয়া হয়েছে। তো সার্ভিস রেভিনিউ এটা হচ্ছে আয়। তো যে কোনো আয় যদি বকেয়া থাকে সম্পদও বাড়বে, আবার আয়ও বাড়বে। এখন কোন ধরনের সম্পদ বৃদ্ধি পাবে? অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ বৃদ্ধি পাবে। অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ বৃদ্ধি পাবে। অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি পাবে, কারণ আমরা
টাকা পাই নাই, তো যাদের কাছে টাকা পাবো তাদেরকে আমরা প্রাপ্য হিসাব বলি, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল নামক প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, আর সার্ভিস রেভিনিউ নামক আয় বৃদ্ধি পাবে। সার্ভিস রেভিনিউ নামক আয় বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করলাম, আয় বৃদ্ধি পাইছে এই জন্য সার্ভিস রেভিনিউটাকে আমরা ক্রেডিট করলাম। আর আনরেকর্ডেড মানে অলিখিত, অলিখিত মানে বকেয়া, তো এটা বকেয়া আয় ছিল। তা আশা করি বুঝতে পারছো। এরপর এখন আমরা 4 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা দিব। তো 4 নাম্বার অ্যাডজাস্টমেন্টে আমাদের বলা আছে ইউটিলিটি সার্ভিস এক্সপেন্স অফ টাকা 400 অ্যাক্রুয়েড। অ্যাক্রুয়েড মানে বকেয়া, অ্যাক্রুয়েড মানে বকেয়া, এটার মানে হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স বকেয়া আছে। তো কি বলছিলাম, কোনো খরচ বকেয়া থাকলে খরচও বাড়বে, দায়ও বাড়বে। তো কোন ধরনের খরচ বাড়বে? ইউটিলিটি এক্সপেন্স নামক খরচ বাড়বে, এই জন্য ইউটিলিটি এক্সপেন্সকে ডেবিট করলাম। এখন এই টাকাটা এখন আমরা পরিশোধ করি নাই, তার মানে ইউটিলিটি পেবল নামক দায় বাড়বে, ইউটিলিটি পেবল নামক দায় বাড়বে। তো কোনো খরচ বকেয়া থাকলে যে খরচটা বকেয়া থাকবে সেই খরচটাকে এক্সপেন্স লিখে ডেবিট লিখবা, সেই খরচটার নাম লিখে সাথে পেবল লিখে দিবা, শেষ জাবেদা হয়ে গেছে। কোনো খরচ বকেয়া থাকলে খরচ লিখে খরচের পাশে এক্সপেন্স লিখে দিবা, এটাকে ডেবিট করবা, আবার খরচের নামটা লিখে এটার পরে পেবল লিখে দিবা ক্রেডিট পাশে, তাহলে জাবেদাটা হয়ে গেছে। খরচ বৃদ্ধি পাইছে এই জন্য ইউটিলিটি এক্সপেন্সকে ডেবিট করলাম, খরচ বকেয়া আছে এই জন্য ইউটিলিটি পেবলটাকে আমরা ক্রেডিট করলাম, এটা হচ্ছে দায়। তো কত টাকা বকেয়া আছে? 400 টাকা বকেয়া আছে, আমরা 400 টাকা লিখলাম। এরপর 5 নাম্বার অ্যাডজাস্টমেন্ট আমরা দিব। 5 নাম্বার অ্যাডজাস্টমেন্টটাতে আমাদের কি বলা আছে সবাই খেয়াল করো। আনএক্সপায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে আনএক্সপায়ার মানে অগ্রিম, যেটার এখনো মেয়াদ শেষ হয় নাই সেটার কথা বলছে। আনএক্সপায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম টোটালিং টাকা 800 হ্যাজ এক্সপায়ার, মানে অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 800 টাকা। এটা যদি বাংলা করি, আনএক্সপায়ার মানে অগ্রিম, এক্সপায়ার মানে হচ্ছে মেয়াদ শেষ, মেয়াদ শেষ মানে খরচ হয়ে গেছে, তার মানে যেটার মেয়াদ 800 টাকা ছিল সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, মানে অগ্রিমটা খরচ হয়ে গেছে। তো অগ্রিম যদি খরচ হয়ে যায়, ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে হচ্ছে বীমা, বীমা অগ্রিম বীমা 800 টাকা খরচ হয়ে গেছে মানে মেয়াদ শেষ হয়ে গেছে। তো অগ্রিম বীমা এটা একটা সম্পদ, আনএক্সপায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা একটা সম্পদ, আর এটা যেহেতু এক্সপায়ার হয়ে গেছে, এটা সম্পদটা শেষ হয়ে গেছে মানে খরচ হয়ে গেছে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? খরচ বৃদ্ধি করতে হবে, সম্পদ হ্রাস করতে হবে। কোন ধরনের খরচ বৃদ্ধি করতে হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স নামক খরচ বৃদ্ধি করতে হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স নামক খরচ বৃদ্ধি করতে হবে। আর কি কোন জায়গা থেকে খরচ হয়েছে? এটা আনএক্সপায়ার ইন্স্যুরেন্স থেকে এক্সপায়ার হয়েছে, মানে অগ্রিম বীমাটা কমে যাবে, সম্পদ কমে যাবে। কোন সম্পদ কমে যাবে? প্রিপেইড ইন্স্যুরেন্সটা কমে যাবে, মানে খরচ বেড়ে গেছে, সম্পদ কমে গেছে। এখানে তোমরা চাইলে আনএক্সপায়ার ইন্স্যুরেন্সও লিখতে পারো, আনএক্সপায়ার মানে অগ্রিম, প্রিপেইড মানে অগ্রিম, তো আমি এখানে প্রিপেইড লিখছি। তো ইন্স্যুরেন্স খরচ হয়েছে মানে এক্সপায়ার হয়েছে, এই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে ডেবিট করলাম। কোন জায়গা থেকে এক্সপায়ার হয়েছে? আনএক্সপায়ার ইন্স্যুরেন্স থেকে এক্সপায়ার হয়েছে, এই জন্য প্রিপেইড ইন্স্যুরেন্সটাকে ক্রেডিট করলাম। প্রিপেইড ইন্স্যুরেন্স এটা একটা সম্পদ, অগ্রিম খরচ সবসময় সম্পদ, এই জন্য সম্পদ হ্রাস করলাম, খরচ বৃদ্ধি করলাম। খরচ বৃদ্ধি করলাম এই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে ডেবিট করছি, সম্পদ হ্রাস করছি এই জন্য প্রিপেইড ইন্স্যুরেন্সটাকে ক্রেডিট করলাম। তো টাকা কত লিখবো? 800 টাকা। এরপর 6 নাম্বার, আমাদের 6 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা কি বলা আছে সবাই একটু খেয়াল করো। স্টোর সাপ্লাইস অফ টাকা 500 ইউজড। ইউজড মানে ব্যবহার করে ফেলছি, ব্যবহার করে ফেলছি মানে খরচ করে ফেলছি, তো খরচ করে ফেললে খরচ ডেবিট, স্টোর সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 500 টাকা। তো কোনো খরচ বৃদ্ধি পেলে সম্পদ হ্রাস পাবে, খরচ বৃদ্ধি পেলে সম্পদ হ্রাস পাবে। তাহলে কোন সম্পদ হ্রাস পাবে? কি খরচ করছি? স্টোর সাপ্লাইস খরচ করছি, তো স্টোর সাপ্লাইস নামক সম্পদ হ্রাস পাবে। তো সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এর জন্য আমরা স্টোর সাপ্লাইসটাকে ক্রেডিট করব। টাকা কত লিখবো? 500। তা আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে সর্বশেষ যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা আমরা এখন দিব। আমাদের 7 নাম্বার সর্বশেষ অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সেটা বলা আছে আনআর্ন রেভিনিউ। আনআর্ন মানে হচ্ছে অগ্রিম, আনআর্ন রেভিনিউ মানে হচ্ছে অগ্রিম আয়। অগ্রিম আয় এটা একটা দায়,
অফ টাকা 300 হ্যাজ বিন আর্ন, মানে অগ্রিম আয় উপার্জিত হয়েছে, মানে অগ্রিম আয় আয়ে রূপান্তরিত হয়েছে। তো অগ্রিম আয় এটা একটা দায়, দায়টা আয় হয়ে গেছে, তার মানে দায় কমবে আয় বাড়বে, দায় কমবে আয় বাড়বে, তো দায় কমলে ডেবিট, এই জন্য আমরা লিখবো আনআর্ন রেভিনিউ, আনআর্ন রেভিনিউ ডেবিট। আর এটা যেহেতু আয় হয়ে গেছে এই জন্য আয় বৃদ্ধি করতে হবে। কোন ধরনের আয় বৃদ্ধি করব? সার্ভিস রেভিনিউ নামক আয় বৃদ্ধি করব, এই জন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা কত? 300। তা আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবা। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।